ট্রাম্পের জন্মদিন ছিল আর কি। তখন শুনলাম যে তার আগে শুনলাম তার জন্মদিনের দিন তার স্বপ্ন এই যে ইরানের সাথে সে যুদ্ধবিরোধী একটা কিছু দাঁড় করাবে আর কি। তো সেটা তো হয়তো হয় নাই আর কি। এখন আবার আজকে আমরা শুনতে পাচ্ছি যে আগামীকাল, আর আমেরিকার বিচারে এটা আসলে বাংলাদেশ টাইমলাইন হিসাব করলে পরশু হবে, আগামী পরশু দিন হচ্ছে এই ব্যাপারটা অগ্রসর হবে আর কি। তো সেই হিসাব করলে নিশ্চয়ই হচ্ছে গিয়ে এই যুদ্ধ বন্ধ হওয়া প্রয়োজন, ঠিক আছে। এই যুদ্ধ বন্ধ হওয়া প্রয়োজন হচ্ছে সারা পৃথিবীর জন্য, এই যুদ্ধ বন্ধ হওয়া প্রয়োজন। কিন্তু আমরা যা দেখি আর কি, সেটা হচ্ছে গিয়ে খুব সহজ বিশ্বাস, সরল বিশ্বাস এটা করা যাচ্ছে না আর কি। ইরান কিন্তু এই ব্যাপারে খুবই সতর্ক। ইরান তার যে দফাগুলো দিয়ে রেখেছেন সেই দফার একটি দফা তো ইরান কিন্তু হচ্ছে নরম হবে না। কারণ এই ট্রাম্পের এটাকে পাগলামি বলেন বা তার একটা উচ্চবিলাসী বলেন বা একটা জুয়া খেলা বলেন, এই ইরানের আক্রমণ করার মধ্য দিয়ে বা ইরানের খামেনিকে হত্যা করবার মধ্য দিয়ে, এই জুয়াতে কিন্তু ট্রাম্প পরাজিত হয়েছেন, এটা নিশ্চিত হয়েছে। ট্রাম্প পরাজিত হয়েছেন এবং সে তো একসময় মনে করছিল যে ইরানের রেজিম চেঞ্জ করে দেবে সে এই ঘটনার মধ্য দিয়ে। সে রেজিম চেঞ্জ করতে পারে নাই। এক সময় বলছে ইরানের সিভিলাইজেশন, একটা সভ্যতাকে সে মাটির সাথে মিশিয়ে দেবে, কিন্তু মাটির সাথে মিশিয়ে দিতে পারে নাই। এবং তার মিনিমাম একটা গোলের টার্গেট ছিল যে এই ঘটনায় আমেরিকার মানুষ ব্যাপক খুশি হবে। এই আসছে নভেম্বরে সেখানে হচ্ছে হাউস অফ রিপ্রেজেন্টেটিভের নির্বাচন হবে, সেই নির্বাচনে তারা ব্যাপক ভোটে জিতে যাবে, এরকম একটা ভাব তাদের ছিল আর কি। কিন্তু দেখছে যে যুদ্ধের কারণে ঘটনা হচ্ছে উল্টা হয়ে গেছে। ইরানের রেজিম চেঞ্জ হইলো না, কিন্তু দেখা গেলো আমেরিকাতেই রেজিম চেঞ্জ হইতে পারে রিপাবলিকান পার্টির। তো কারণ একটা দীর্ঘ সময় তাদের যে হাউস অফ রিপাবলিক্সে ইয়াতে তাদের হচ্ছে বিরোধী দল ডেমোক্রেটরা যদি মেজরিটি নেয়, বাকি সময় ট্রাম্পের জন্য খুবই কঠিন সময় কাটাতে হবে বাকি টেনিউরটা। তো এই সমস্ত যাবতীয় বিষয় বিবেচনা করলে আমার মনে হয় ট্রাম্পের যুদ্ধ বন্ধ করবার ছাড়া কোনো উপায় নাই। কিন্তু ট্রাম্পের যে অ্যালাই, তার যে গুরুত্বপূর্ণ অ্যালাই ইসরায়েল এবং তার ওই ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু, তার কিন্তু আবার আরেক কাহিনী। যদি যুদ্ধ চলে তা ট্রাম্প ইলেকশনে হারবে, আর যুদ্ধ যদি বন্ধ হয়ে যায় তা নেতানিয়াহু জেলে যাবে। কেন জেলে যাবে? কারণ এর আগের টেনিউরে যখন নেতানিয়াহু ক্ষমতায় ছিল তখন অনেক দুর্নীতি করছে। ওই ইসরায়েলের আদালত তাকে জেল দিয়ে রেখে দিছে, জেলের রায় হয়ে গেছে আর কি। খালি ভদ্রতা করে বলছে যে উনি প্রাইম মিনিস্টার মানুষ, তাই জেলখানায় যাবে না, প্রাইম মিনিস্টার থেকে যখন অব্যাহতি পাবেন তখন তিনি জেলখানায় ঢুকবেন আর কি। আর যদি যুদ্ধটার ব্যাপারে ইসরায়েলের মানুষকে ঠিক মতো মানে উইন উইন সিচুয়েশনে না নিতে পারে, না দেখাইতে পারে আমেরিকা আর ইসরায়েল মিলে, তাহলে কিন্তু ওই দেশে হচ্ছে তো পিআর পদ্ধতির সরকার, তো এখানকার যারা শরিক আছে তারা আরো বেশি এক্সট্রিমিস্ট, আরো বেশি জঙ্গি আর কি। তো এই এক্সট্রিমিস্ট জঙ্গি জায়নিস্টরা তখন হচ্ছে নেতানিয়াহুর গভর্নমেন্টের থেকে সাপোর্ট উইথড্র করবে, আর সেই সাপোর্টটা উইথড্র করলে নেতানিয়াহুর সরকারের পতন করবে, নেতানিয়াহু ঢুকবে হলো জেলখানায় আর কি। ফলে গল্পটা আপাতত যে জায়গায়, আর আমেরিকার কথাটা মাথায় রাখতে হবে এই যুদ্ধের ব্যাপারটায় সারা পৃথিবীর অর্থনৈতিক অবস্থা 12টা বাজে যুদ্ধে। কিন্তু যুদ্ধে, সেটা ইউক্রেন রাশিয়ার যুদ্ধ হোক, সেটা হচ্ছে ইরানের যুদ্ধ হোক, মধ্যপ্রাচ্যের যুদ্ধ হোক, যেখানে যুদ্ধ হোক, কিংবা ভবিষ্যতে আরাকানকে নিয়ে আমাদের পূর্ব পাশে যদি কোনো যুদ্ধ শুরু হয় আর কি, যেই যুদ্ধই হবে সেই যুদ্ধে কিন্তু আমেরিকার লাভ হবে। কারণ তার অর্থনীতির 35% নিয়ন্ত্রিত হয় হচ্ছে সেখানে ওয়ার ইন্ডাস্ট্রির দ্বারা। আবার ওই ওয়ার ইন্ডাস্ট্রির মধ্যে 60% মালিকানা রয়েছে, ইনভেস্টমেন্ট রয়েছে জায়নিস্টদের, মানে ইসরায়েলিদের রয়েছে। ফলে সবকিছু একবারে শেষ পর্যায়ে বিচার বিবেচনা করলে বন্ধ হওয়া প্রয়োজন, কিন্তু আমরা অত বেশি আশাবাদী হতে পারি না আর কি।